এবার অন্য প্রসঙ্গ। সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। ৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি, পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীতের তীব্রতা বাড়তে থাকায় পাবনার বিভিন্ন এলাকায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। আজ সকালে জেলার ঈশ্বরদী সহ নওগাঁর বদলগাছি ও রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। পাবনা শহরে আজ 2 দিন প্রচন্ড শীত, সূর্যের আলো আজ 2 দিন দেখাই যাচ্ছে না। মানুষ শীতে অত্যন্ত কষ্টে আছে। এই ঠান্ডায় আসলে বাচ্চাদের খুবই কষ্ট হচ্ছে এবং বয়স্ক লোকেরও ঠান্ডায় খুবই কষ্ট হচ্ছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল হাওয়া অব্যাহত রয়েছে যশোরে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। শীতে কাজ করছে, একটুকের কাজ করছে, এখন তো পাচ্ছি প্রচন্ড শীত, মানে সত্যি শীতের কোনো ইয়ে নেই। ইধারে চাষ করবো, উত্তরে ঠান্ডা বাতাসের জন্য মাঠে থাকা আছে, বাড়ি চলে যাচ্ছি। এত বাতাস, সে বাতাসে মানুষ টিকা খুব কষ্ট হয়ে যাচ্ছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর। ভোর থেকে শুরু করে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। সকাল 6টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। কালকে 2 দিন ধরে দিনাজপুরে এত শীত, কুয়াশা এবং আমাদের অটো চালাইতে যে কষ্ট হচ্ছে। আমরা এই শীতের মধ্যে আর কি করবো ভাই, আমরা গরিব মানুষ, কাজ কাম করে খাই, ভাড়া ভরাও নাই। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে লক্ষ্মীপুর। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজবাড়ীতে শীতের তীব্রতা বাড়তে থাকায় গরম কাপড়ের দোকানে ভিড় করছেন ক্রেতারা। এদিকে শীতের তীব্রতা বাড়তে থাকায় সিরাজগঞ্জ, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও নোয়াখালী সহ বিভিন্ন জেলার হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেডে জায়গা না হয় সিঁড়ির নিচে, বারান্দা অথবা মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে অসুস্থদের। গত 2 দিন হয় পাতলা পায়খানার বমি। আজকে আমি হাসপাতাল নিয়ে আসছি, আনার পরে স্যালাইন দিছি। পায়খানা করতেছে, 3 দিন থেকে বমি, জ্বর, খেতে পারে না, খালি বমি করে। আজকে সারা শুরু করলাম, ইঞ্জেকশন আর স্যালাইন দিয়ে গেল। তীব্র শীতে মানিকগঞ্জ ও ঝালকাঠিতেও বিপর্যস্ত জনজীবন। এদিকে শীতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শীতের ব্যাপারে মায়েদের সতর্ক হতে হবে যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে, ঠান্ডা না লাগার সব রকম বিষয়ও খেয়াল রাখতে হবে। সেই সাথে আরও মাঝে মাঝে রোদে যাওয়া, মোটা কাপড় পরা, এগুলি খেয়াল করতে হবে। এবং শীতকালীন রোগটা যদি আমরা দমাতে পারি, অবশ্যই আমাদের শিশু স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমে যাবে। আবহাওয়া বিভাগ জানিয়েছে রাজশাহী, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।